দীর্ঘদিন ধরে নানা জল্পনা কল্পনার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছে। প্রতিবেদনটিতে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ব্যাপক পুনর্বিন্যাস সহ নতুন প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা প্রবর্তন, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন এবং সার্ভিস কমিশন গঠন অন্যতম প্রস্তাবনা। নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই বুধবার ২১ জানুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান জাকির আহমেদ খান। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব গ্রেডেই বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা। প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল ২০২৫ অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে কমিশন। এদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডে বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমে দাঁড়াচ্ছে ১:৮-এ।